তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়। আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশন আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়। কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে 2024-এর নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024-এ, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না একটা লোক কে এই একটা সুযোগ দেখে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্র 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। কমিটি বানিয়েছিলাম এবং এই কমিটি গ্রামে গ্রামে ঘুরেছে, মানুষের সাথে কৃষকদের সাথে কথা বলছে, তাদের কি কি মাথায় কৌতূহল চলছে, তাদের কি কি ভাবনা চিন্তা চলছে। কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায়, যেখানে বন্যা হচ্ছে না। তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জবাব মানে সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে, সেইটা আমাদের কমিটি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে। এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে যে জিনিসগুলো যেখানে যেখানে আটকে আছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে। দাদা, বিরোধীরা অভিযোগ করছে 1 ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি করে? বিরোধী মানে কি? বিজেপি। না, সেটা তো মানেটা কি? বিরোধী শব্দের মানেটা কি? বিরোধিতা করবে অবশ্যই। তাহলে একটা বিষয়, লোকসভার আগে হচ্ছে ঘাটাল মাস্টার হাতিয়ার করা হয়েছিল, তো 26-এর আগে কি মনে হচ্ছে যে হাতিয়ার করার জন্য কি এই বাজেটে করা? আচ্ছা, তুমি তো রাজনীতি বোঝো। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে 6টা টিএমসি জিতেছে। একটা ঘাটালকে একটা বিধানসভা জেতার জন্য কোনো সরকার, যে রাজ্য হোক বা কেন্দ্র সরকার হোক, সে 1500 থেকে 2000 কোটি টাকা দেবে না? কিন্তু লোকসভা, এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়। আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশন আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়। কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে 2024-এর নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024-এ, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না একটা লোক কে এই একটা সুযোগ দেখে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্র 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন। এবং অভিষেক বাবু তিনি এসেছিলেন, তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন। আজকে জেতার 1 বছর এখনো শেষ হয়নি। একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে 1500 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট, একটা ছোট্ট বিধানসভার জন্য, যেখানে 7টার মধ্যে 6টা সিট ওনার জেতা, এইটা ভোটের রাজনীতি নয়, এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি। এবং এই রাজনীতিকে আমি বিশ্বাস করি, বলি যে কথা দিয়ে কথা রাখা। ঘাটালের বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয়, কেন্দ্রকে সাথে নিলে এই প্রজেক্ট হবে না। কেন্দ্রতে কে আছে? বিজেপি আছে। এমএলএ কার? বিজেপি। সে তো নিজের পার্টি গান গাইবেই। দাসপুরে মহা মিছিলের ডাক দিয়েছে নতুন করে চন্দ্রেশ্বরের খাল খনন বিরোধী কমিটি। তারা জমি দিতে নারাজ, সেই একটা মহা মিছিলের ডাক দিয়েছে 2-3 দিনের মধ্যে। কি বলবো? যদি কোনো নন পলিটিক্যাল মুভমেন্ট থাকে আমরা সেটাকে সাধুবাদ জানাবো।
এবার তাদের যে কোশ্চেন গুলো রাইজ হয়, তাদের দাবি তাদেরকে এখনো ডাকা হয়নি, তাদের সাথে বসা হয়নি। এবারে আজ থেকে কমিটি ফর্ম হয়েছে। আমার আমি শিওর দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান অ্যানাউন্স মানে ঘাটাল মাস্টার প্ল্যান এক্সিকিউশন শুরু হয়। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কি কি ডিপিআর হবে, কোথা থেকে রুট হবে, রুট ম্যাপ গুলো রেডি হয়েছে, কি কি কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে, কোথায় খালকে খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে। এই প্রসেস গুলোই 6 মাস লেগে গেছে। এবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমিন আছে, তাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো, এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায়, তো তাদেরকে বোঝানোকে প্রত্যেক কটা নদীতে আমরা সুয়েজ একটা গেট করছি কি সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে। অতিরিক্ত যতটুকু জল যেটা বন্যা না হবে, যাতে বন্যা যাতে না হয় ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েজ থেকে, ওই গেটটা থেকে। আদারওয়াইজ আমার মনে হয় কি দেখো এখনো অব্দি মানুষের কাছে আমরা পৌঁছই, কারণ ইটস এ হিউজ প্রজেক্ট। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এই প্রজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে, আমাদের টিমকে যারা কমিটির মধ্যে, তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে, তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কিভাবে প্রেজেন্টেশন রাখবো, কিভাবে মানুষকে বোঝাবো। মানুষের 1000টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের 5000টা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে। এই 5000টা উত্তর কি কি হতে পারে, কি কি অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে। আমার মনে হয় কি আজকের দিন অব্দি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি। কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে, যেটা কেশপুর, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর অব্দি, তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এবং যে মানুষগুলো কি কি, যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করবো কি তাদের মাথায় কি চলছে, তারা কি ভাবনা চিন্তা করছেন, তাদের কি কি ভয় যে এইটা হলে এইটা হবে, সেই সমস্ত জব নিয়ে আমরা তাদের কাছে পৌঁছবো। দাদা বিরোধীরা এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়। আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশন আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়, কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে 2024-এর নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024-এ, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না একটা লোক কে এই একটা সুযোগ, যেখানে আমার মনে হয় যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক বাবু তিনি এসছেন।